আসসালামু আলাইকুম, আমি পান্না মিয়া। দর্শক, আমি এখন রয়েছি রাজবাড়ী বাজার। রাজবাড়ী শহর থেকে মাত্র 1 কিলোমিটার দূরে এই অঞ্চলটা বলা হয় লোকো শেড বা লোকো ব্রিজ। এই লোকো ব্রিজ এখানে আমরা একটি ব্যানার দেখতে পাচ্ছি। 1971 সালে যে সকল মুক্তিযোদ্ধাদের এখানে মারা হয়েছিল এবং বীর বাঙালিদের মারা হয়েছিল তাদেরই স্মৃতি স্তম্ভ এই জায়গাটি, এবং এটার নাম বলা হয় বদ্ধ ভূমি। এই রাজবাড়ী বদ্ধভূমি লোক ব্রিজে আমরা আসলাম। এখানে এসে আমরা একজন এখানকার দায়িত্বে যিনি কেয়ারটেকার হিসেবে রয়েছেন, তিনি, আপনার নাম কি? নাম শেখ গোলাম নবী। শেখ গোলাম নবী, আপনি কতদিন যাবত এখানে কাজ করছেন? এদিকে 20-22 বছর তো হবেই, বেশি ছাড়া কম না। ওর পরতেই দেখাশোনা করতেছে। আচ্ছা, এখানে দেখাশোনা করতেছেন আপনি 20-22 বছর? হ্যাঁ। আচ্ছা, আপনার কোনো বেতন, মাসিক কোনো বেতন? না, বছরে 2বার আর্থিক সাহায্য বলো দেয় জেলা প্রশাসক মহোদয়, ওইটা নিয়ে ডাল ভাত খাই কোনো রকম চলে যায়। তাতে কি চলে? না, চলে না। মোটামুটি ঈদের একটা খরচ টরচ সারা দেয়। সবার একটা ভালো নজরে একটা আছে যে না এই জায়গার কেয়ারটেকার। আচ্ছা, এখানে এই বদ্ধভূমিটা এখানে করা হয়েছে কারণটা কি? এই জায়গার 1971 সালে এখানে করা হয়েছে, বিভিন্ন মানুষ ধরে নিয়ে আসে এখানে এলো গণহত্যা চালাইতেন। আচ্ছা, ধরে নিয়ে আসে মনে করেন যে স্টিম ইঞ্জিনের ভিতর পুরা মারতেন, ফায়ারিং স্কোয়াডে মারতেন। ওই পাশে সাইতনতলা আছে, সাইতনতলা ওই জায়গা জবাই করতেন। এই পাশে কুয়ের ভিতর জবাই করে ফেলাইতেন। আচ্ছা, তো 20 সন্তানদের পরে কত ছাত্ররা আসতো, ইয়ং জেনারেশন 18 বছর হইলে পরেই মনে করতো মুক্তি বাহিনী ওদের ধরে নিয়ে আসে মারতো। পাকিস্তানি হানাদার বাহিনী। হ্যাঁ, পাকিস্তানি হানাদার বাহিনী এখানে নিয়ে এসে মারতো। মারার পর লাশ পুকুরে খাইতো। আমরা গন্ডগোলের সময় দেখলাম যে আসলে তো মানুষ যে বাতে 200-300 লোক ওই রাইডুমের ভিতরে আটকা রাখছে। তো মানুষ বলতো যে ওকে এলো ইয়ে করলো, এলো কাপড়া ওঠাও, হিন্দু না মুসলমান, এরকম করতো। 20 সন্তানদের করতো। তা আমরা ওই রাত্রে তালা ভাঙে আমরা চলে যাই এলো ভবদিয়া, কাদের ড্রাইভারের বাড়ি। ওনার ছেলেরা বীর মুক্তিযোদ্ধা, সবদুল মিয়া ছিল, বাবু মিয়া ছিল, রাজবাড়িতে অনেক মুক্তিযোদ্ধারা জানতো। আমরা ভাঙে টেঙে চলে গেলাম। আব্বাও আসলো, আব্বারে খুব মারধর করতো। তাই দেখছি যে এই অঞ্চলে গণহত্যা যেভাবে চালাইছে, তা আসলে এত সুন্দর একটা জায়গা স্মৃতিবোধ এমনিই মায়া লাগে। জানি একটু দেখাশোনা করি কত সন্তানরা চলে গেছে। রাজপথে যারা গুলি খায়, রাজপথে যারা জীবন দেয়, দেশের জন্য জীবন দেয়, স্টেজের পর যারা বসে বড় বড় কথা বলে, ওই স্টেজে কি ওই স্মৃতিসৌধে ওই বদ্ধভূমিতে কি কেয়ারটেকার আছে কি না? সরকারি সম্পদ লক্ষ লক্ষ টাকা হয়, অর্ডার করে। একটা ছেলে প্রতি মাসে পারিশ্রমিক দিলে পরে আসলে রাখে। আমি মাংনা কতকাল করব? মানে এখানে আপনি বলতে চাচ্ছেন যে স্থায়ীভাবে যে কোনো একজন কেয়ারটেকার দিয়ে এবং তাকে বেতন ভাতা দিয়ে বেতন রাখলে এই জায়গাটা ভালো থাকবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এখানে একটা লোক রাখার দরকার। আপনি দীর্ঘদিন যাবত কাজ করতেছেন এখানে, কিন্তু আপনি পারিশ্রমিক এই আপনার আবদার। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন রাজবাড়ী জেলা শহরের একেবারে প্রাণ কেন্দ্রে অবস্থিত এই বদ্ধভূমি বীর মুক্তিযোদ্ধাদের এখানে নিয়ে এসে যেভাবে মারা হয়েছিল তার বর্ণনা দিয়েছেন। আচ্ছা, তখন আপনার বয়স ছিল কত? আমার বয়স ওইটা না হলো প্রায় 13-14 বছর হবে। 13-14 বছর। ছোট তখন? ছোট, মোটামুটি ভালো। আমার আপনি কি তখন কি মানে দেখেছেন নাকি গল্প শুনছেন? দেখছি, ওইটা আমি দেখছি। আমার আব্বা রেলের চাকরি করতো, আমার ভাই ছিল ছোট। মোটামুটি আমার ফ্যামিলিটাই এখানে, যেহেতু আব্বা স্টিম ইঞ্জিন চালাইতো। আমরা এখান থেকে যেই টাইমে দেখলাম তার বাঁচবো না, সেই টাইমে আমরা নদীর কিনারে ববু দিয়ে আমরা চলে গেলাম। একদম স্টিল দেখতেছি কিভাবে মানুষ মারতেছে। এই অঞ্চলে বাঙালিরা ঢুকতেই পারে নাই, শুধু রেলের স্টাফ ছাড়া। আচ্ছা, ঠিক আছে, তাহলে ধন্যবাদ। আমরা শুনলাম এতক্ষণ একজন এখানকার যিনি বিনা পারিশ্রমে অর্থাৎ স্বল্প পারিশ্রমে নিয়ে দীর্ঘদিন যাবত এখানে কেয়ারটেকার হিসেবে দেখাশোনা করছেন, তার মুখের কথা আমরা শুনলাম। সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি পান্না মিয়া এই রাজবাড়ী লোকো ব্রিজ বদ্ধভূমি থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।